শিক্ষার্থীদের জন্য বার্তা থাকবে যে আপনারা মেধাবী, আপনারা বুঝে শুনে যাকে প্রার্থী হিসেবে মনে করবেন যে সে ভালো, তার ব্যাকগ্রাউন্ড চেক করেন করে আপনারা যাকে মনে করবেন ভালো আমরা স্বাগত জানাবো, কারণ আমাদের আলটিমেট লক্ষ্য হলো যে বিশ্ববিদ্যালয়ের ভালো কিভাবে হয়। এখনো কিন্তু যারা ফ্যাসিস্ট সময়ের মানুষ তারা কিন্তু এখনো এক্সিস্ট করছে, এবং আমরা কালকে হল কমিটিগুলোর সাথে বসেছিলাম, তো হল কমিটির বিভিন্ন জায়গায় দেখছি যে ওই ছাত্রলীগ পোস্টেড কিছু মানুষ আবার এসে ইলেকশন করছে। প্রচারণা তো আজকে থেকে মাত্র শুরু হলো। ভোটের পরিবেশটা এখন আপাতত দেখা যাচ্ছে উৎসব মুখর, এবং আমরা ভালো রকমের কাজ করার একটা সুযোগ দেখছি এবং আমরা পরিবেশটাকে এনজয় করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যাগুলোর মধ্যে একটা হলো খাবারের সমস্যা, এবং এটা বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও গবেষণামূলক কোনো কাজ সেখানে সেরকমভাবে হয় না। তো আমরা এই সেক্টরগুলো নিয়ে কাজ করছি। যেমন আমার সেক্টরটা হলো লাইব্রেরি নিয়ে কাজ করার সুযোগ আছে। আমি ইন্টারন্যাশনালি কীভাবে লাইব্রেরি অ্যাক্সেসগুলো নেওয়া যায় সেটার চেষ্টা করছি, এবং সিটের একটা ব্যাপার আছে, লাইব্রেরিতে আবাসন সংকট আছে, তো ওইটা তো রাতারাতি চেঞ্জ করা সম্ভব না। এটার বিকল্প আমি একটি পদক্ষেপ নিয়েছি, সেটা হলো যে একটা অ্যাপস তৈরি করা, যে অ্যাপসের মধ্যে আগে থেকেই সিট বুক করে রাখা যাবে, বা সিট যখন ছাড়ার সময় হবে তখন ওই অ্যাপসে ক্লোজ করলে আরেকজন হেল্প পাবে। তো এই কাজগুলো আমি করতে চাচ্ছি। তারপর ধরেন খাবারের ক্ষেত্রে স্টুডেন্টদের আপনারা জানেন যে টিউশন পড়ায় অনেক টাইম একটা ওয়েস্ট হয়, তো টিউশন বাদ দিয়ে কীভাবে ব্যবসায়িকভাবে তাদেরকে ইনক্লুড করা যায় এবং খাবারের সমস্যাটাকে কীভাবে নির্মূল করা যায়। তো এটা কম্বিনেশন আমার কাছে লাগছে যে স্টুডেন্টদেরকেই, যারা রেগুলার স্টুডেন্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত স্টুডেন্ট, তাদেরকে ইনক্লুড করে কিভাবে একটা ব্যবসায়িক প্রক্রিয়াতে যাওয়া যায় এবং এই কাজটা করা যায় এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল হেল্প করা যায় এবং আমাদের খাদ্য সংকটগুলো থেকে মুক্তি পাওয়া যায়। ষড়যন্ত্র তো দেখবই, কারণ হলো কিছুদিন আগে আমরা জাস্ট 1 বছর হলো যে আমরা একটা জুলাই পার করে এসেছি। এখনো কিন্তু যারা ফ্যাসিস্ট সময়ের মানুষ তারা কিন্তু এখনো এক্সিস্ট করছে, এবং আমরা কালকে হল কমিটিগুলোর সাথে বসেছিলাম, তো হল কমিটির বিভিন্ন জায়গায় দেখছি যে ওই ছাত্রলীগ পোস্টেড কিছু মানুষ আবার এসে ইলেকশন করছে, এবং ছাত্রলীগ অধ্যুষিত কিছু শিক্ষক এখনো কিন্তু বিশ্ববিদ্যালয়ে এক্সিস্ট করছে এবং তারা ডাকসুর একটা পার্ট হিসেবে কাজ করছে। তো কিছু জায়গায় আছে যেখানে আমরা একটু আশঙ্কা করছি, কিন্তু আমরা এটাতে ভয় পাচ্ছি না। হোপফুলি ভালো কিছু হবে ইনশাআল্লাহ।